ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের বিষয় পারুল টার্গেট ম্যাথ মডেল কোশ্চেন সেট 2 এর পরিমিতি, অর্থাৎ 12 দাগের 4 মার্কসের কোশ্চেন। তো সবাই দেখতে থাকো ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। 12 একটা দেওয়া আছে, 12 সেমি ব্যাসের চোঙাকৃতি একটি পাত্রের আংশিক জলপূর্ণ আছে। একটি কঠিন গোলাকাকৃতি বল ওই পাত্রের মধ্যে ডোবানো হলে জলস্তম্ভ 1 সেমি উপরে উঠল, বলের ব্যাস কত? তাহলে কি আছে আমাদের, যে একটি চোঙাকৃতি পাত্র আছে। আচ্ছা, তাহলে আমাদের কি ধরো এটা যদি একটা চোঙাকৃতি পাত্র ধরি আমরা, এটা আছে আমাদের একটা চোঙাকৃতি পাত্র সেন্টিমিটার। এবার ধরো আমাদের যে জলপূর্ণ আছে, এতটা জলপূর্ণ আছে, এতটা জলপূর্ণ আছে। তারপরে এর ভেতরে যদি আমি একটা গোলক আর কি, ভেতরে একটা কি একটা নিরেট গোলক যদি আমি নিমজ্জিত করি, তাহলে জলতল কতটা বৃদ্ধি পাচ্ছে? ধরো জলতল ধরো এখান থেকে বৃদ্ধি পাচ্ছে, এতটা জলতল বৃদ্ধি পেল, এবং সেটাকে আমরা কত এইচ ধরলাম। তাহলে এটা হচ্ছে কি আমার যে নতুন জলের উচ্চতা। তাহলে দেখো আগে যে কতটা জল ছিল সেটা আমরা হিসেবে রাখবো না। তাহলে কি লিখবো, যে চোঙাকৃতি পাত্রের ব্যাস, চোঙাকৃতি পাত্রের ব্যাস কত দেওয়া আছে আমাদের? 12 সেমি। তাহলে এবার কি লিখবো, যে চোঙাকৃতি পাত্রের ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি আর ইকুয়াল টু কি লিখতে পারি, যে 12/2 ইকুয়াল টু কত? 6 সেমি। আর কি লিখবো, যে জলতল কত বৃদ্ধি পাওয়া আছে, এইচ দেওয়া আছে কত আমাদের, যে 1 সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা উচ্চতায় লিখছি। তাহলে লিখবো যে জলতলের উচ্চতা, জলতলের উচ্চতা এইচ ইকুয়াল টু কত? 1 সেমি। তাহলে দেখো আমি যদি বলটাকে নিমজ্জিত করি, তাহলে বলের যে আয়তন, সে সম আয়তনের জল অপসারিত করবে, বা সম আয়তনের জল কি উপরের দিকে তুলে ধরবে। তার মানে কি, যে গোলকের আয়তন যা এবং যে নতুন যে জলের তলে 1 সেন্টিমিটার বৃদ্ধি পাওয়ার যে আয়তন হয়েছে, দুটো আয়তন কি হবে? সমান হবে। তাহলে কি লিখবো, যে চোঙের আয়তন, বা কি লিখতে পারি, যে চোঙের নতুন জলতলের আয়তন, নতুন জলতলের আয়তন। আমরা চোঙের জলতল আয়তনের সূত্র কি আসবে, যে পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। তাহলে কি লিখবো, যে পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। তাহলে কি লিখতে পারি, পাইটাকে পাই রেখে দেবো, আর এর মান কত আসছে আমাদের 6। তাহলে কত? 6 স্কোয়ার ইন্টু এইচ কত? 1। তাহলে কত পাচ্ছি আমরা, যে পাই ইন্টু 36 ইন্টু 1। তাহলে কি পাচ্ছি? 36 পাই ঘন সেমি। তাহলে ধরি গোলকটির ব্যাসার্ধ, দেখো স্মল আর ধরে নিয়েছি যেহেতু একবার, তাই একটা ক্যাপিটাল আর ধরবো, কত? ক্যাপিটাল আর সেমি। তাহলে কি আসবে, যে গোলকটির আয়তন, আমরা কি জানি, যে একটি পূর্ণগোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। তাহলে কি লিখবো, যে 4/3 কি পাই ইন্টু ক্যাপিটাল আর কিউব এত ঘন সেমি। তাহলে কি আসবে, যে গোলকের আয়তন ইকুয়াল টু কি পাবো, এই যে জলতলটা নতুন বৃদ্ধি পেয়েছে সেই জলতলের আয়তনের সমান। তাহলে আমরা লিখতে পারি, যে প্রশ্ন মতে কি, যে 4/3 পাই আর ক্যাপিটাল আর কিউব ইকুয়াল টু কি আসবে আমাদের, যে 36 পাই। তাহলে কি পাচ্ছি, যে বা দেখো পাই পাই দুদিক থেকে কেটে যাচ্ছে, তাহলে কি, যে 4r কিউব ইকুয়াল টু কি 36 ইন্টু 3। তাহলে বা আর কিউব ইকুয়াল টু কি 36 ইন্টু 3 বাই কত? 4। তাহলে 36 যদি আমরা 4 দিয়ে কেটে দিই, কী পাচ্ছি দেখো? 9 পাচ্ছি। তাহলে কি পাচ্ছি, যে বা আর কিউব ইকুয়াল টু কত? 27। তাহলে বা আর ইকুয়াল টু কত আসবে আমাদের? 3 আসবে, 3 সেমি। আর ইকুয়াল টু আসবে আমাদের কত? 3 সেমি। তাহলে আমাদের জানতে চেয়েছে কি, যে গোলকটির ব্যাস কত। তাহলে কি লিখবো, যে সুতরাং গোলকটির ব্যাস
গোলকটির ব্যাস ইকুয়াল টু কত 3 × 2 ইকুয়াল টু কত পাচ্ছি 6 সেমি। তাহলে আমাদের উত্তর কত আসবে যে 6 সেমি, উত্তর 6 সেমি। আমাদের 12-2 দেওয়া আছে, চালের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারের আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। মোট চালের আয়তন নির্ণয় করো। আর কি দিয়েছে সাথে, চালের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদরের প্রয়োজন হবে তা লেখো। আচ্ছা, তাহলে কি আমরা যদি একটা শঙ্কু আঁকি, দেখো তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা শঙ্কু। তাহলে কি দেওয়া আছে আমাদের, যে শঙ্কুর ব্যাস দেওয়া আছে, তাহলে কি এখান থেকে এটা ব্যাসার্ধ। আর কি দেওয়া আছে, যে শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা দিয়ে দিয়েছে। তাহলে দেখো শঙ্কুর আয়তন আমরা বের করতে পারবো। তাহলে কি লিখব, যে শঙ্কুর ব্যাসার্ধ, শঙ্কুর ব্যাসার্ধ কি লিখ, শঙ্কুর ব্যাসার্ধ আর ইকুয়াল টু কি লিখ, যেহেতু ব্যাস 9 মিটার তাহলে ব্যাসার্ধ কি আসবে 9/2 মিটার। তাহলে এই যেখান থেকে আর পাচ্ছি কি আমরা, যে 9/2 মিটার পাচ্ছি। আর উচ্চতা কত দিয়েছে, উচ্চতা দিয়েছে আমাদের h ইকুয়াল টু কত 3.5 মিটার, অর্থাৎ h ইকুয়াল টু আছে কত আমাদের 3.5 মিটার। তাহলে কি, যে শঙ্কুর আয়তন জানছে, তাহলে কি লিখবো, যে শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন, আয়তনের সূত্র কি জানি, যে 1/3 পাই আর স্কোয়ার h ঘনমিটার। তাহলে দেখো কি আসবে 1/3 ইন্টু কত, পাইয়ের মান জানি কত 22/7, আর কত 9/2, তাহলে 9/2 তার কি স্কোয়ার পাবো, ইন্টু h কত 3.5। তাহলে কি লিখতে পারি, যে 1/3 ইন্টু 22/7 ইন্টু কত 81/4 ইন্টু 3.5, ফেরত দিয়ে 81কে কাটলে কত আসবে আমাদের 27। এই অঙ্কটা হচ্ছে কি বইয়ের কষে দেখি 12 নম্বর অঙ্ক, এবং সেখানে বলা আছে যে পাইয়ের মান কি 3.14 ধরে করতে। তাহলে কি লিখবো, এই 22/7 জায়গায় লিখবো কি 3.14 ইন্টু কি পাচ্ছি 27 বাই কত 4 ইন্টু 3.5। এবং এটা যদি আমরা গুণ করি তাহলে কি পাবো, যে 74.18 ঘনমিটার। এটা কি আসবে, প্রায় আসবে, আমি গুণটার দেখালাম না। এবার কি বের করবো আমরা, যে বলা আছে যে শঙ্কু আকৃতির যে চালের স্তূপ আছে তার চারপাশে যদি প্লাস্টিক দিয়ে মুড়ি, তাহলে কোন জায়গাটা হবে। দেখো প্লাস্টিক দিয়ে নিশ্চয়ই আমরা নিচেরটা মুড়বো না, তলদেশের ক্ষেত্রফল মুড়বো না, তাহলে কোথায় বলুন পার্শ্বতলে মুড়বো। তাহলে আমরা যদি প্লাস্টিক দিয়ে মুড়ি, কি এই জায়গাগুলো আমরা প্লাস্টিক দিয়ে মুড়বো, ঠিক আছে, নিচটা ফাঁকা থাকবে। তাহলে কি দরকার আমাদের, এল লাগবে, অর্থাৎ তির্যক উচ্চতা। তাহলে লিখবো কি, যে ধরি তির্যক উচ্চতা কি এল মিটার, এল মিটার। তাহলে আমরা কি জানি, যে একটা শঙ্কুর তির্যক উচ্চতা, উচ্চতা এবং ব্যাসার্ধ মিলে কি একটা সমকোণী ত্রিভুজ সৃষ্টি করে, এবং এল হচ্ছে কি সেখানে অতিভুজ। তাহলে কি লিখতে পারি, যে এল স্কোয়ার ইকুয়াল টু কি, যে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আমরা এইচ এর মান জানি কত 3.5, তাহলে 3.5 তার স্কোয়ার, আর আর জানি কত 9/2 তার স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি, যে 3.5কে যদি আমরা এভাবে লিখি 3. দশমিক তুলে কি নিচে 10 দিই, তাহলে কি তার স্কোয়ার করতে পারছি, দেখো প্লাস এদিকে করতে পারছি যে 9/2 তার স্কোয়ার। তাহলে কি আসছে দেখো, যে 5 দিয়ে যদি কেটে দিই তাহলে কি আসবে, 5 দিয়ে কেটে দিলে আসবে কত আমাদের, যে 7, নিচে আসবে কত 2। তাহলে কি পাচ্ছি, যে 49, 7 স্কোয়ার করলে 49 আর 2 স্কোয়ার করলে কত 4, প্লাস কত পাচ্ছি, যে 81/4। তারপর আমি সাইডে করছি। তাহলে আমরা কি লিখতে পারি, যে সুতরাং এল ইকুয়াল টু √, কি আসবে, যে 49
বাই 4 প্লাস 81/4। তাহলে যদি আমরা লসাগু করি দেখো তাহলে কি পাবো, 4 আছে দুটোর, তাহলে 4 লসাগু, তাহলে কত 49 প্লাস 81। তাহলে কি পাচ্ছি আমরা দেখো যে 130 পাচ্ছি, আর নিচে কত 4। তাহলে এই যে 4 আছে সেখান থেকে বাইরে কত আসবে, যে 1/2 রুট কি আছে, যে 130 আছে। এবং আমাদের বলা আছে যে বইয়ে যে √130 = কত 11.4 ধরে মানটা বের করতে বলা হয়েছে। তাহলে কি লিখবো, যে 1/2 ইন্টু কত 11.4, তাহলে 2 দিয়ে কেটে দিলে কত আসবে, 5 দুগুণে 10 কি 7 দুগুণে 14, তাহলে কত 5.7। তাহলে এর মান পেলাম কত আমরা 5.7। তাহলে কি লিখবো, সুতরাং শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, আর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, পাই ইন্টু আর ইন্টু এল এত বর্গমিটার। তাহলে পাইয়ের মান কি ধরবো আমরা 3.14 ধরবো। তাহলে কি লিখবো 3.14 ইন্টু কত 9/2 ইন্টু কত পাচ্ছি আমরা, যে 5.7 ইকুয়াল টু লিখতে পারি যে 3.14 ইন্টু কত 4.5 ইন্টু কত 5.7। তাহলে আমরা যদি গুণ করি তাহলে কি পাবো দেখো, যে 80.54 এত বর্গমিটার, সাইডে কি লিখে দেবো, যে প্রায়। তো আমাদের একটা উত্তর আসবে এটা, আর একটা উত্তর আসবে কি এত। তাহলে আমরা যে উত্তরটা লিখি তাহলে কি লিখবো, যে 74.18 ঘনমিটার, কি আসবে এটাও প্রায়। আর একটা আসবে কি আমাদের, যে 80.54 এত বর্গমিটার, এটাও কি আছে আমাদের প্রায় আছে। আমাদের তিনেরটা বলা আছে যে 10.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার বলকে গলিয়ে 3.5 সেমি ব্যাসার্ধের এবং 3 সেমি উচ্চতার কতগুলি শঙ্কু তৈরি করা হলো, শঙ্কুর সংখ্যা কত। দেখো আমরা যখন কোনো ত্রিমাত্রিক বস্তুকে গলিয়ে অন্য কোনো আকৃতির বস্তু তৈরি করি তখন তাদের আয়তনের কোনো পরিবর্তন হয় না। তাহলে কি আসবে, যে গোলকের আয়তন ইকুয়াল টু যতগুলো শঙ্কু তৈরি হবে তাদের মোট আয়তন দুটো সমান হবে। তাহলে এটা আমাদের কি একটা গোলক আছে, গোলকের কি দেওয়া আছে আমাদের ব্যাসার্ধ দিয়েছে, ব্যাসার্ধ কত দিয়েছে দেখো, এটা হচ্ছে আমাদের কত 10.5। আর এটা থেকে আমরা কি কিছু সংখ্যক শঙ্কু তৈরি করব। আচ্ছা এটা হচ্ছে শঙ্কু, তো এটা শঙ্কু, এটা হচ্ছে শঙ্কুর উচ্চতা, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে কি দেওয়া আছে আমাদের, যে শঙ্কুর ব্যাসার্ধ দিয়েছি কত 3.5, তাহলে এটাকে ক্যাপিটাল আর দিলে কত 3.5, আর এই যে এইচ কত দিয়েছি আমাদের, যে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। তাহলে আমরা কি লিখবো, যে ধরি লোহার বলের ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত ধরবো, আমাদের দেওয়া আছে যে 10.5 সেমি। তাহলে কি করবো আমরা, লোহার বলটাকে গলাবো অর্থাৎ আয়তন বের করবো। তাহলে কি লিখবো, লোহার বলের আয়তন। এবার দেখো যে লোহার বলটা কি একটা পূর্ণগোলক, তাহলে পূর্ণগোলকের আয়তনের সূত্র আমরা কি জানি, যে 4/3 পাই আর কিউব। তাহলে কি লিখবো, যে 4/3 পাই আর কিউব ঘন সেমি। তাহলে এখানে কি লিখতে পারি, যে 4/3 ইন্টু পাই ইন্টু কত 10.5 ইন্টু 10.5 ইন্টু 10.5 এত ঘন সেমি। আমি এটাকে এভাবেই রেখে দিচ্ছি। তাহলে এবার কি লিখবো, যে শঙ্কুর ব্যাসার্ধ কি দেওয়া আছে, শঙ্কুর ব্যাসার্ধ, শঙ্কুর ব্যাসার্ধ কি ধরবো ক্যাপিটাল আর ইকুয়াল টু কত আছে আমাদের, যে 3.5 সেমি। আর কি লিখবো, শঙ্কুর উচ্চতা, তাহলে শঙ্কুর উচ্চতা কত আছে আমাদের, যে এইচ ইকুয়াল টু দিয়েছে কত 3 সেমি। তাহলে কি একটি শঙ্কুর আয়তন, তাহলে একটি
শঙ্কুর আয়তন, আমরা শঙ্কুর আয়তনের সূত্র কি জানি যে 1/3 পাই আর স্কোয়ার, ক্যাপিটাল আর স্কোয়ার এইচ ঘন সেমি। তাহলে কি লিখতে পারি এখানে যে 1/3 ইন্টু কত পাই, আর এর মান কত 3.5, তাহলে 3.5 ইন্টু 3.5, উচ্চতা কত আছে 3 সেমি আছে, তাহলে এত ঘন সেমি। তাহলে দেখো এত ঘন সেমি। তাহলে দেখো এই যে একটা শঙ্কুর আয়তন দিয়ে যদি আমি এই পুরো গোলকের আয়তনটাকে ভাগ দিই তাহলে কি আমরা শঙ্কুর সংখ্যা পেয়ে যাব। তাহলে কি লিখবো যে শঙ্কুর সংখ্যা, শঙ্কুর সংখ্যা ইকুয়াল টু কি লিখবো যে গোলকের আয়তন, গোলকের আয়তন কি পেয়েছি মাত্র যে আমরা 4/3 ইন্টু পাই ইন্টু 10.5 ইন্টু 10.5 ইন্টু 10.5 বাই কি আসবে যে 1/3 ইন্টু কত পাই ইন্টু 3.5 ইন্টু 3.5 ইন্টু 3। তাহলে দেখো আমাদের কি কি কেটে যাচ্ছে, এই 3 দেখো নিচে কেটে গেল। এবার এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে লিখি তাহলে কি লিখতে পারি যে দেখো 4/3 ইন্টু কত, দেখো যে পাই পাই কেটে যাচ্ছে, তাহলে পরে থাকছে যে 10.5 ইন্টু 10.5 ইন্টু 10.5, আর নিচে কি পড়ে থাকছে আমাদের দেখো যে 3.5 ইন্টু 3.5। এবার যদি আমরা 10.5কে 3.5 দিয়ে কাটি তাহলে কত পাবো 3 পাবো, আবার এই 10.5কে 3.5 দিয়ে কাটলে কত পাচ্ছি 3 পাচ্ছি। তাহলে দেখো আমাদের এই 3 কেটে যাচ্ছে। তাহলে কি লিখতে পারি যে 4 ইন্টু কি যে 3-এর সঙ্গে আমরা একটা গুণ করবো, তার 3 5 15 5 হাতে আমরা 3 10 30 31, তাহলে কি পাচ্ছি 31.5। এটাকে 4 দিয়ে যদি গুণ করি তাহলে কত পাচ্ছি 4 5 20 হাতে আমরা 2, 4 4 আর 2 কত 6, 3 4 12, তাহলে কত পেলাম আমরা 126.0 ইকুয়াল টু কি লিখতে পারি যে 126। তাহলে কতগুলো শঙ্কু তৈরি হবে 126টি, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা এখানটা কি লিখে দেব যে উত্তর 126টি। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে আর কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটিতে যারা নতুন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী